গ্রামের এক সাধারণ কিন্তু পরিচ্ছন্ন বাড়ি। উঠোনে আলপনা, দরজায় কলাপাতা। নতুন বউ মেঘলা আসছে, কিন্তু আনন্দের আড়ালে জমে আছে অহংকার, ঈর্ষা আর ষড়যন্ত্রের বীজ। আজ আমার ছেলের বউ ঘরে আসছে, বুকের ভেতর কেমন জানি লাগছে। বউ মানে শুধু কাজের মানুষ না, সংসারের লক্ষ্মী। এই কথাটা সবাই বোঝে না। পায়েলের চোখে আমি আজকাল অদ্ভুত আগুন দেখি, সেটা ভালো লাগছে না। নতুন বউটা যেন শান্ত থাকে, সংসারটা যেন ভেঙে না যায়। আমি চাই না আমার বাড়িতে অশান্তি ঢুকুক, কিন্তু মেয়েরা যখন বড় হয়ে যায় তখন তারা মায়ের কথাও শুনতে চায় না। আজ থেকেই বুঝতে হবে এই সংসার কার কথায় চলবে। আমি শাশুড়ি, কঠোর হলেও অন্যায় আমি সহ্য করি না। এই বাড়িটাই আজ থেকে আমার সংসার। ভাবতেই গলা শুকিয়ে যাচ্ছে। সবাই আমাকে কেমন চোখে দেখছে বুঝতে পারছি না। শাশুড়িমার মুখে মায়া আছে, কিন্তু চোখে পরীক্ষা। ননদের চোখে যেন বিষ, আমাকে একদম পছন্দ করছে না। আমি তো কারো জায়গা নিতে আসিনি, আমি শুধু ভালোবাসা দিয়ে সংসারটা আগলে রাখতে চাই। ভগবান, আমাকে একটু শক্তি দিও। এই নতুন জীবনে যেন কাউকে কষ্ট না দিই, এই কামনা। মেঘলাকে ঘরে এনে যেন দায়িত্বটা আরও বেড়ে গেল। মা আর বোন দুজনের মধ্যেই আমি আটকে যাব এটা জানতাম। মেঘলা খুব সহজ, ওকে কেউ বুঝবে না। পায়েল বরাবরই জেদি, নিজের ছাড়া কিছু বোঝে না। আমি চাই সংসারটা শান্ত থাকুক, কিন্তু শান্তি রাখতে গিয়ে যদি চুপ থাকি সেটা কি ভুল হবে? স্বামী হিসেবে আমারও তো একটা অবস্থান আছে। আজ থেকে আমাকে অনেক কিছু ঠিক করতে হবে। এই বাড়িতে আমি রাজকন্যা ছিলাম, আর আজ একটা মেয়ে এসে সব বদলে দেবে। নতুন বউ মানে সবার নজর ওর দিকে, আমি সেটা মানতে পারি না। মা আজ ওর জন্য এত ব্যস্ত যেন আমি কেউ না। ভাইও কেমন বদলে গেছে। এই মেঘলাকে আমি সহজে মেনে নেব না। ও যদি ভাবছে চুপচাপ ভালো মেয়ে সেজে সবাইকে জিতে নেবে, ভুল করছে। এই বাড়িতে কে থাকবে, কে কাঁদবে, আমি ঠিক করব। আমার অহংকার এত সহজে ভাঙবে না। বৌদি দেখতে খুব সাধারণ, কিন্তু চোখে একটা ভয় আছে। পায়েলদির ব্যবহারটা আমি একদম পছন্দ করছি না। নতুন মানুষকে এমন করে দেখলে কে ভালো থাকবে বলো তো? মা তো বুঝে, কিন্তু সবকিছু তো আর কিছু বলে না। দাদা সব বুঝেও চুপ থাকে, এটাই তো সমস্যা। আমি যদি কিছু বলি আমাকে কেউ গুরুত্ব দেবে না, তবু অন্যায় হলে আমি চুপ থাকতে পারবো না। এই সংসারে সত্য কথাটা কাউকে না কাউকে তো বলতে হবেই। সন্ধ্যা নেমেছে। নতুন বউকে দিয়ে চা বানানো হচ্ছে। চারদিকে নীরবতা, কিন্তু নীরবতার ভেতরে শব্দ জমে উঠছে। এই চা বানানোর কাপটা ওখানে রাখবি না, দাগ পড়ে যাবে। নতুন বউ মানেই কি সব জানে নাকি? আমার ঘরে ঢোকার আগে অনুমতি নিতে হয়, এটা মনে রাখবি। এই বাড়ির নিয়ম আমি ছোটবেলা থেকে চালাচ্ছি। তুই অতিথি নোস, তুই বউ, ফারাকটা বুঝে চলো। আমার জিনিসে হাত দিলেই আমি ভালো থাকি না। ভদ্রতা দেখাতে গিয়ে বেশি মাথায় উঠবি না। আমি কিন্তু সহজ মানুষ নই। দিদি, আমি জানতাম না কাপটা ওখানে রাখা যাবে না। ভুল হলে মাফ করবেন, আমি শিখে নেব। এই বাড়ির নিয়মগুলো আমাকে একটু সময় দিন বুঝতে। আমি কারো জায়গা নিতে আসিনি। আপনার কষ্ট হলে আমারই খারাপ লাগবে। আমি চুপচাপ থাকতেই ভালোবাসি, কিন্তু বারবার অপমান হলে আমিও মানুষ, কাঁদি। তবুও আজ চুপ থাকাই ঠিক। পায়েল, নতুন বউ একটু সময় তো দিতে পারিস। সবকিছু একদিনে শেখা যায় না। এই বাড়িতে সবাই সমান, সেটা ভুলে যাস না। তুই আজকাল খুব তিক্ত হয়ে যাচ্ছিস, আমি এটা ভালো চোখে দেখছি না। সংসার মানে শুধু নিজের কথা না। মেঘলা, তুই মন খারাপ করিস না, আমি আছি। পায়েল, একটু শান্ত হতে পারিস না? নতুন বউটা ভয় পেয়ে গেছে। এভাবে কথা বলার দরকার কি? মা তো কিছু বলেনি। আমি চাই না আজ প্রথম দিনেই ঝামেলা হোক।
মেঘলা, তুই কিছু মনে করিস না, সব ঠিক হয়ে যাবে। আমি আছি, এই কথাটা বিশ্বাস করো। দিদি, তুই কিন্তু আজকাল সীমা ছাড়িয়ে চলে যাচ্ছিস। নতুন বৌদিকে এমন করে বলাটা ঠিক না। আমি দেখছি, কিন্তু সবাই কিন্তু চুপ করে আছে। তুই এরকম থাকাটা উচিত না। কাল যদি আরো বড় কিছু হয়, আমি অন্তত অন্যায়টা আর মেনে নেব না। বৌদি একদম চুপচাপ, এটাই তো ভয়। যারা চুপ থাকে তারাই বেশি কষ্ট পায়। এই সংসারে যে বড় ঝড় আসছে আগামী দিনে, তা আমি ভালো করে বুঝতে পারছি। তুই এরকম আর করিস না, এরকম করাটা কিন্তু একদম উচিত না। নতুন বউ বাড়িতে এসেছে, শুনেই মনটা কেমন খুঁতখুত করছে। এই বাড়িতে শান্তি থাকলে আমাদের গল্প কিভাবে চলবে? পায়েল তো আগুন, ওকে একটু উস্কালে কাজ সহজ হয়ে যাবে। আমি সব দেখবো, সব শুনবো, তারপর কথা ছড়াবো পাড়াতে গিয়ে। নতুন বউ যত ভালো, গল্প তত মজার হবে। শাশুড়ির কান একটু ভরলেই যে হলো। এই পাড়াতে তো আমিই খবর বিলি করি, এই বাড়ির খবরটাও আমিই বিলি করব। দেখি এই সংসার কতদিন টিকে। মেঘলা চুপচাপ ঘরে ঢুকে দরজা বন্ধ করে। বাইরে দাঁড়িয়ে পায়েলের মুখে বিজয়ের হাসি, ঘরের ভেতর মিটিমিটি আলো। নতুন বউ একা বসে, চোখ ভেজা, বুক ভারী। আজ আমার জীবনের প্রথম রাত এই ঘরে। ভাবিনি এমনভাবে শুরু হবে। আমি তো কাউকে কষ্ট দিতে আসিনি, তবুও কেন আমাকে এত ছোট করা হলো? শাশুড়িমার চোখে ভালোবাসা আছে, কিন্তু ভরসা নেই। স্বামী পাশে থেকেও যেন দূরে। আমি কি এখানে টিকে থাকতে পারবো, নাকি প্রতিদিন নিজেকে ভাঙতে হবে? দুদিক থেকে টান পড়ছে আমাকে। মা, বোন আর স্ত্রী, তিনজনের মাঝখানে দাঁড়িয়ে আমি ক্লান্ত। আজ যদি চুপ থাকি, কাল মেঘলা আমাকে ক্ষমা করবে না। আজ যদি কথা বলি, পায়েল ঝামেলা করবে। আমি কি সবসময় এভাবেই পালাবো? স্বামী হওয়া কি শুধু নামেই? আজ রাতে সিদ্ধান্ত নিতে হবে, নইলে দেরি হয়ে যাবে। দেখলি, নতুন বউয়ের চোখে জল। এইটাই আমি দেখতে চেয়েছিলাম। এই বাড়িতে কেউ আমার জায়গা নিতে আসবে না। মা যতই আদর করুক, শেষ কথা আমারই। ভাই বদলালেও আমি বদলাইনি। এই সংসারে সুখ কাকে দেব, কাকে কাঁদাবো, আমি জানি। আজ শুরু, সামনে আরো অনেক কিছু বাকি। আমার অহংকার এত সহজে হার মানবে না। বউটার চোখে আজ যে জল দেখলাম, সেটা আমাকে কাঁপিয়ে দিল। আমি কি ভুল করছি? নিজের মেয়েকে বেশি ছাড় দিলে সংসার ভাঙে, এটা কি বুঝতে পারছি দেরিতে? নতুন বউটা চুপচাপ, কিন্তু কষ্ট জমাচ্ছে। চুপ থাকা মানেই দুর্বল না। আজ যদি আমি শক্ত না হই, কাল সব শেষ। আমাকে সিদ্ধান্ত নিতে হবে। শাশুড়ি হয়েও আমাকে মা হতে হবে। আমি বাইরে দাঁড়িয়ে সবই শুনলাম। বৌদির কান্না বুকের ভেতর ঢুকে গেল। দিদি, আজ যা করেছ তা কিন্তু অন্যায়। আমি যদি আজ না বলি, কাল আরো খারাপ হবে। এই সংসারে কেউ তো সত্যের পাশে দাঁড়াক। আমি ছোট বলে কি চুপ থাকবো? না, আমি আর চুপ থাকবো না। আমি সব কথা বলবো এখন। এখন আমি মুখ খুলে ফেলবো। আর চুপ থাকার সময় নেই। ভোরবেলা উঠোনে তুলসীতলায় জল দেওয়া হচ্ছে। নতুন বউ রান্নাঘরে ঢুকতেই শুরু হয় প্রথম চক্রান্ত। ও মা, আমার সোনার চেনটা কোথায় গেল? গতকাল তো আমি এখানেই রেখে গিয়েছিলাম। এই বাড়িতে নতুন কেউ এসেছে, কাকতালীয় নাকি? সবাই দেখো, আমি কাউকে দোষ দিচ্ছি না, কিন্তু প্রশ্ন তো উঠবেই। আমার জিনিস হারালে আমি চুপ থাকতে পারি না। এই বউটা খুব বেশি চুপচাপ, এটাই সন্দেহজনক। সত্যি যদি না বলে, আমি পুলিশ ডাকতেও পিছপা হব না। আমি আপনার জিনিসে হাত দিইনি দিদি। আমি তো জানতামই না আপনি কোথায় রাখেন। এভাবে আমাকে অপমান করবেন না। আপনার সন্দেহে আমার বুক কেঁপে উঠছে। আমি গরিব হতে পারি, চোর নই। এই সংসারে এসেছি সম্মান নিয়ে। ভুল আমার হলে শাস্তি দিন, কিন্তু মিথ্যা দোষ দেবেন না। পায়েল, কথা বলার একটা সীমা আছে। নতুন বউয়ের নামে এমন অভিযোগ সহজ না। প্রমাণ ছাড়া কাউকে চোর বলা পাপ। আমি এই বাড়িতে অন্যায় হতে দেব না। আগে খুঁজে দেখা হোক,
সবাই উত্তেজিত হলে সমস্যা বাড়ে। মেঘলা, ভয় পাস না, আমি এখনো বেঁচে আছি। এই অভিযোগটা খুব বড়। মেঘলা এমন করতে পারে আমি বিশ্বাস করি না। পায়েল, তুই আবেগে কথা বলছিস, প্রমাণ ছাড়া কাউকে দোষ দিস না। এই সংসারে ঝামেলা আমি আর চাই না। মা ঠিক বলছে, আগে খোঁজ হোক। ভাইয়ের বউ মানেই চোর না। আমার স্ত্রীকে আমি চিনি। দিদি, কাল রাতে তুমি নিজেই চেনটা খুলে রাখলে, আমি তখন ঘরেই ছিলাম। এখন হঠাৎ বৌদিকে দোষ দেওয়া ঠিক না, কিন্তু বৌদি কাল রাতে ঘর থেকে আর বেরোয়নি। এই অভিযোগ যে অন্যায়। তুমি জানো আমি মিথ্যা বলি না। সবাই আগে ঠান্ডা হও, তারপর সত্য বেরোবে, অবশ্যই বেরোবে। কেউ মিথ্যা কথা বলে এখান থেকে পালাতে পারবে না। আমি তো কালই দেখেছি রান্নাঘরে বউটা ঘুরোঘুরি করছিল। এখন অবশ্য কিছু বলছি না। নতুন বউ হলে লোভ হওয়াটা যে স্বাভাবিক। এই যুগে কাকে বিশ্বাস করা যায় বলো তো? শাশুড়ি মা যে খুব নরম তা তো আমরা সবাই জানি। আমি শুধু সত্যটা বলছি, যা হওয়ার হবে। সবাই থমকে যায়। পায়েলের চোখে ভয় নয়, বরং আরো রাগ। রান্নাঘরের এক কোণে পুরনো হাড়ির নিচে পাওয়া যায় পায়েলের হারানো চেন। ঘরে নিস্তব্ধতা, কিন্তু আগুন নিভে না। ওটা ওখানে কিভাবে গেল আমি জানি না। হয়তো কেউ রেখে দিয়েছে আমাকে ফাঁসানোর জন্য। সবাই এত সহজে আমাকে দোষ দিচ্ছে কেন? আমি তো শুধু আমার জিনিস খুঁজছিলাম। নতুন বউ মানেই যে দুধে ধোয়া তুলসী, তা তো না। আমি কিছু প্রমাণ না পেয়ে কাউকে ছাড়ি না। আজ যদি চুপ থাকি, কাল আমারই সম্মান যাবে। এই গল্প এখানেই শেষ না। চেনটা পাওয়া গেছে, এটাই আমার সবচেয়ে বড় প্রমাণ। তবুও কেন আমার চোখে সবাই সন্দেহ দেখছে? আমি অপমান সয়ে নিয়েছি, কিন্তু মিথ্যা অপবাদ ভীষণ ভারী। আমি কি এই সংসারে মাথা তুলে বাঁচতে পারবো না? কেউ যদি বিশ্বাসই না করে, আমি কি করব? আজ আমার আত্মসম্মান ভেঙে যাচ্ছে। আমি খুব ক্লান্ত। এবার আর চুপ থাকা যাবে না। মেঘলাকে যেভাবে অপমান করা হলো সেটা অপরাধ। পায়েল, তোর ব্যবহার সীমা ছাড়িয়েছে। আমি ভাই, কিন্তু আগে স্বামী। এই বাড়িতে অন্যায় চলতে দেব না। আজ যদি আমি না দাঁড়াই, কাল নিজেকে ক্ষমা করতে পারবো না। মেঘলা, মাথা উঁচু করে দাঁড়া, আমি তোর পাশে আছি। চেন পাওয়া গেলেও পায়েলের মুখে অনুশোচনা নেই। এইটাই আমাকে কষ্ট দিচ্ছে। ভুল করলে মাথা নোয়ানো শিখতে হয়, নইলে সংসারে আগুন ধরে। আজ আমি যদি শক্ত না হই, কাল সবাই ভুগবে। বউটা আজ নির্দোষ প্রমাণিত। এই অপমানের হিসেব থাকবে। আমি সিদ্ধান্ত নেব। আজ সত্যটা পরিষ্কার হয়ে গেল। বৌদি চুপ ছিল বলে সবাই সুযোগ নিয়েছে। দিদির অহংকারই আজ বিপদ ডেকে আনছে। আমি আগে থেকে বলেছিলাম এই সংসারে শক্ত মানুষ দরকার। বৌদি একা নয়, আমি আছি বৌদির পাশে। আজ থেকে আমি অন্যায়ের প্রতিবাদ করব, আর যাই হোক না কেন। মেঘলার চোখে জল, কিন্তু এবার দুর্বলতা নয়, দৃঢ়তা। পায়েলের চোখে অপমান যে আরো ভয়ঙ্কর। রাতে সব আলো নিভে গেলেও ঘরের ভেতর উত্তেজনা জ্বলছে। শাশুড়ি সবাইকে একসাথে বসতে বলেন। আজ যা হয়েছে সেটা আমি ভুলে যেতে পারি না। নির্দোষ বউয়ের ওপর মিথ্যা অপবাদ পড়েছে। এই সংসারে অন্যায় করলে শাস্তি পেতেই হবে। মেয়ে বলেই আমি ছাড় দিতে পারি না। পায়েল, তোর আচরণ আমাকে লজ্জায় ফেলেছে। আজ থেকে সংসারের কাজে তোর অধিকার সীমিত। ক্ষমা চাইলে আলাদা কথা, নইলে ফল ভুগতে হবে। তুমি আজ আমাকে সবার সামনে অপমান করলে মা। একটা বউয়ের জন্য নিজের মেয়েকে দূরে ঠেলে দিলে। আমি ভুল করিনি, আমি শুধু সাবধান ছিলাম। এই সংসারে আমার অবদান কম না। আমাকে শাস্তি দিলে আমি চুপ থাকব না। আজ আমি হারিনি, শুধু সময় নিচ্ছি। এই অপমান আমি ভুলব না। দেখা যাবে শেষ হাসি কার। মা ঠিক সিদ্ধান্ত নিয়েছে। ভুলকে ভুল বলতে শিখতে হয়। পায়েল,
তোর আচরণ সংসার ভাঙছে। আমি আর চুপ থাকব না। স্ত্রীর সম্মান আমার কাছে সবচেয়ে আগে। এই বাড়িতে ন্যায় থাকবে, কারো অহংকার নয়। এই কথাটা মনে রাখো। আমি শাস্তি চাই না, আমি শুধু সম্মান চাই। আজ যদি মা সত্যের পাশে না দাঁড়াতেন, আমি ভেঙে যেতাম। আমি কারো জায়গা নিতে আসিনি, আমি সংসার বাঁচাতে এসেছি। কিন্তু বারবার অপমান হলে চুপ থাকাও পাপ। আজ আমি শক্ত হতে শিখলাম, এটাই আমার শিক্ষা। আজ প্রথমবার সত্য জিতেছে এই বাড়িতে, কিন্তু লড়াই যে শেষ না। দিদির চোখে আমি প্রতিশোধ দেখছি। বৌদিকে সাবধানে থাকতে হবে। আমি পাশে থাকবো বৌদির। এই সংসার ভাঙতে দেব না। আর যাই হোক, এটাই আমার শেষ কথা। পায়েল ঘর ছেড়ে বেরিয়ে যায়। মেঘলা জানলার পাশে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলে। শাশুড়ির চোখে দৃঢ়তা, কিন্তু বুক ভরা ভয়। অহংকার চুপচাপ থাকলে যে তা ঝড় হয়ে ফিরে আসে। আপনারা এর পরবর্তী পর্বটি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।